এই মুঠে কিভাবে বানাতে হয় চিতল মাছের মুঠে, চলেন আমরা সেই প্রিপারেশনটা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। বলতে পারেন এটা কি মাছ? এটা হলো চিতল মাছ। আর চিতল মাছটা আজকে আমি এটাকে মুঠে কাবাব বলে না আর কি, তা মুঠে বানাতে হলে এটাকে কাটা ছাড়াতে হবে। তা কাটা ছাড়াবো কি দিয়ে? শিলপাটা ছাড়া তার কোনো কিছুই নেই, আর এক আছে হাতুড়। তাহলে এটা দিয়ে আমি এটা এভাবে করে আমি এটাকে কাটাগুলো ছাড়িয়ে নিব, এবার থেতলি নিয়ে। তা থেতলানোর পরে এটা কীভাবে কাটা ছাড়াতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আগে থেতলিয়ে নিচ্ছি খুব ভালো করে। আপনার চপিং বোর্ডে নিয়ে এইভাবে করে থেতলাবেন, নাহলে শিলপাটার মধ্যে থেতলিয়ে নিতে পারবেন। শিলপাটার মধ্যে থেতলিয়ে নিলে আরও কিন্তু ভালো হয় চপিং বোর্ডের চেয়ে। তা আমি এভাবে থেতলিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, থেতলি নেওয়ার পরও আমি এটাকে কত সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরও একটু বের হয়েছে। তা এটাকে আর কি করবো বলেন? এখন আমি যে মাংসগুলো বেরিয়েছে সেগুলো আমি এভাবে করে নিই, চামচ দিয়ে ছাড়াতে হয়। এটার মধ্যে কোনো কাটা থাকবে না। এই যে আমি থেতলি নিয়েছি, দেখুন এটার মধ্যে কোনো কাটা নেই, একেবারে সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে, কোনো কাটা নেই। আর কাটা থাকলে হাতে কিন্তু এটা বেজে দিত। তা আমি যেগুলো কাটা নেই সেগুলো এভাবে করে ছাড়িয়ে নেব আর কি। খুব তাড়াতাড়ি করে কি কাজটা করছি বন্ধুরা, আপনাদের কাছে পাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত। কাজ তাড়াতাড়ি করে আর কি সমাধানটা করতেছি আর কি। যাই হোক, আমি এখানে আলুটা ম্যাশ করে এখানে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। আর একটু দিব বেসন। তা বেসনটা আগে থেকে একটু বেজে নেবেন, তাহলে কিন্তু কাঁচা গন্ধটা আসবে না। আর যদি আপনারা কাঁচাটা দেন তাহলে কোনো সমস্যা নেই, একটু হালকা একটু কাঁচা ফ্লেভার আসবেই, এটা কোনো সমস্যা নেই। এখানে যা যা লাগবে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, লবণটা বুঝে শুনে দেবেন। এটা কিন্তু দুইবার লবণ যাবে, তার জন্য একটু বুঝে শুনে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরার গুঁড়া, একটু ভাজার গুঁড়াও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আমাদের এখানে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, ওটা খেতে কিন্তু মজা অসম্ভব। আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। আর কি সরি বন্ধুরা, চিকেন পাউডারটা একটু সামান্য একটু দিয়ে দিচ্ছি, শুধু সেটা ফ্লেভার আসবে। আর এটা আমার ঘরে হোমমেড রেসিপি, এটা বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ, এখন দিয়ে দেবো আমি একটু বাইন্ডিংয়ের জন্য একটু আপনার এটা অল্প করে দিলাম আর কি বেসন। এখানে বেসনের বদলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। বেসনটা দিলে একটু ভালো হয় রেজাল্টটা। তা বেশি আমি দিলাম না, শুধু বেসন আবার আসবে, শুধু বেসনেরই আর কি আসবে, তার জন্য আমি দিলাম না। তো আমি অল্প এক মুঠ করে আমি দিয়ে দিলাম। আপনারা নিজেরা চোখে দেখছেন আর কি ক্যামেরায়, তাহলে আমি এভাবে করে আর কি দিলাম। আপনারা ডিমও দিতে পারেন, একটু ফেটে এটার সাথে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিব না। জাস্ট মাছের একটা ফ্লেভার যদি আসে সেই জন্য আমি এটার অপশনাল এটা দিলাম না। তা মুঠিগুলো বানার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি। আর এটা বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দিয়ে দিন, তাহলে সুন্দর হবে। আমি একটা ডিম আর কি ডিম দিয়েছি অফ ক্যামেরা বন্ধুরা, আপনারা মনে কিছু করবেন না। তা আমি মুঠিগুলো এভাবে করে বানাচ্ছি, যত মুঠে সেটা এভাবে করে বানাচ্ছি। আমি একসাথে দুধ চুলা ধরাবো, কারণ দেরি হয়ে গেছে রান্নায়। এভাবে করে সব মুঠি বানাই নিব। আর এইখান থেকে আমি অপর চুলাতে আমি মশলা কষিয়ে নিব, এভাবে করে যে কটা পারি আর কি সে কটা দিয়ে দেবো। কিন্তু আমি মুঠি পাল্টে দিচ্ছি, আর এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করে বানাতে পারবেন অবশ্যই। আর যদি এভাবে না বানাতে পারেন আপনাদের নিজেদের আপনারা নিজেরা এভাবে করে নিয়ে নেবেন।
এটা গোল শেপ দিয়ে লম্বা শেপ যেভাবে পারা সেভাবে দিয়ে দিই। আমি তো মুঠে যেরকম বানাই সেরকম করে একটা মুঠের মতো বানিয়ে নিয়েছি, তা আমারটা হয়নি। দিয়ে দিচ্ছি এই চুলায় মশলা। আমি ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা একসাথে সব করে নিয়েছি, টমেটো এটার মধ্যে একসাথে সব করানো। সাথে একটু কাঁচামরিচ দিয়ে দেবেন, যেহেতু দেরি হয়ে গেছে তাই একসাথে করা আছে বন্ধুরা। এখন খুব সুন্দর করে এটাকে, আর এটা কষানোর পরে এটা দেখা যাবে এটা ম্যাজিক কি যেটা বলে মুঠের ম্যাজিক। তাহলে আমি দিয়ে দিলাম 2 চামচ এখানে মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো রাখলে দেবেন। দিলাম ধনে জিরার গুঁড়া 2 চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়া। যেহেতু আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করা, টমেটো একসাথে করা, সেজন্য আমার আলাদা এক্সট্রা আর কোনো আলাদা দেওয়ার দরকার হলো না। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন, তার মুখের মধ্যে লবণ আছে সেটা বুঝে শুনে দেবেন। এখন সব দিয়ে একসাথে কষিয়ে নিয়ে দিচ্ছি। এগুলো হলো আমার গাছের টমেটো বন্ধুরা। এটা কষিয়ে নিচ্ছি। অপর দিকে চুলায় আমি এটা দেখুন অবস্থা। দেখুন মুঠোগুলো আমি বেছে নিয়েছি, একটা ভেঙে যায় না বা নষ্ট হয় না বা পুড়েও যায় না, সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা কিন্তু এখন আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, ভিতরে কোনো পানি নেই। এটা দেখুন ভিতরে অলরেডি পানি কিন্তু শুকিয়ে গেছে। এটা কাঁচা কোনো স্মেল, কোনো গন্ধ আসে না, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। যেহেতু চিকেন পাউডার দেওয়া, এখানে ডিম দেওয়া, একটা মশলা দেওয়া, খুব সুন্দর একটা ডিজাইন করে বাসায় এটা ট্রাই করে দেখবেন। কিন্তু পাগলামি করে এই চিতল মাছ এনে এটা দিয়ে আর মুঠো বানাবেন না, অনেক কষ্ট পাই। তো আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়েছি মুঠের জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সব দেখুন কত সুন্দর হয়েছে। এখন সবগুলো দিয়ে দিচ্ছি মাছ। চিকেন মাছের মুঠে যদি একবার বানিয়ে খান আপনারা কিন্তু বারবার খেতে যাবেন, আর পাশে যারা থাকবে তারাও খেতে যাবে। এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম, আর একটু সামান্য একটু স্টোভ দিয়ে দিলাম। যে মুঠের যে এইটা ছিল, চামড়াটা যে সিদ্ধ করেছিলাম সেটার স্টোভটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে নামানোর আগে আমি ধনে জিরে এগুলো দিয়ে দেবো বন্ধুরা। এখন এটাকে ঢেকে রাখছি, এটা হয়ে গেলে তারপর তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। আর মাছের আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। এটা অনেক সুন্দর, মুঠোগুলো একটা ভেঙে যায় না বা একটা নষ্ট হয়নি। তো এখানে একটু হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা আর গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিলাম, একটু গরম মশলাটাও দিয়ে দিব সাথে, তাহলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এভাবে করে একটু মুঠে বানিয়ে খেয়ে দেখবেন। আপনার হাজব্যান্ড বারবার রিকোয়েস্ট করবে যে এভাবে খেতে, বাচ্চারাও রিকোয়েস্ট করবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।